হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। টাইলার থাম্বনেল থেকে বুঝেছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ গাইস, সিনেমা করতে চলেছি কিন্তু বিয়ার র্যাঙ্কের আসার গেম প্লে। আপনারা হয়তো আমাদের টুর্নামেন্ট গেম প্লে করে দেখেছেন, যেগুলোতে আমি কিন্তু সাপোর্টার হিসাবে গেম প্লে করে থাকি। আজকে কিন্তু আপনারা কোনো সময় কিন্তু রাশ গেম প্লে দেখেন নাই, আর দেখলেও আমি কিন্তু একটা ফাইট করার চেষ্টা করেছি। আজকে আমরা কিন্তু সব মানে সিরিয়াসভাবে খেলবো রাশ গেম প্লে। আমি যদি বলি আমি রাশ গেম প্লে করে কিন্তু একটা ম্যাচে কিন্তু 11-10 কিল করে কিন্তু আমরা ম্যাচটা বই আনতে পারিনি। একটা ম্যাচে 10 কিল করে বই আনতে পারি নাই, আরেকটা ম্যাচ কিন্তু 11 কিল করে বই আনতে পারছি। আর আপনার সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারেন আমরা কেমনি কি আনতে পারছি বইয়াগুলা। তো বেশি কথা না বলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখতে বসে পড়ে, বিকজ আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি কোনো একটা ম্যাচে কিন্তু আমরা নেমে কিন্তু ব্লু জোনের সোলো ভার্সেস ডু খেলার উদ্দেশ্যে কিন্তু মানে রাশ গেম প্লে করার উদ্দেশ্যে নেমে মতন দেখবেন স্নিপার একটা পেয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম একটা পেয়ে যায়। কিন্তু অনেকগুলো প্লেয়ার নাম একটু ঠিক করে খেলা লাগবে, কারণ এখানে ডুও ভার্সেস স্কোয়াড সরি সোলো খেলতে আসি। একবার মরলে কিন্তু আমি শেষ, এখানে সামনে প্লেয়ার পিছিয়ে প্লেয়ার গাইজ সেটাকে আমি খেয়াল করি না, কিন্তু এমনিতে বেগে যায়, কারণ এখানে থাকা যাবে না, অনেকগুলো প্লেয়ার আছে, একটু সাইড নিয়ে খেলতে হবে। আপনি পাশে একটা প্লেয়ার রাশ করে আমার কিন্তু প্লেয়ারটাকে ম্যাক্সিমাম দিতে আপনি কিন্তু প্লেয়ারটাকে নক করে ফেলি। নক করে দেখি টিমে দাঁড়িয়ে আছে, আমি কিল কনফার্ম করে নিয়ে আগে তারপরে টিমটাকে মারবো। টিমটা আমাদের রাশ করতে আছে, ম্যাক্সিমাম দিতে আমি কিন্তু এখানে ফুল স্কোয়াড ওয়েভ করে দিয়ে এখানে কিন্তু দুইটা প্লেয়ারকে আমি এখানে মেরে দিই। এখানে টোকন একটা পেয়ে যায়, এখানে স্টেপের প্লেয়ার এখানে স্কারটা নিয়ে নিই, কারণ এখানে স্নেমিং করতে আসি না, এখানে রাশ খেলতে আসি। কিন্তু দেখি আবার প্রাইম এটালা প্লেয়ারও পড়ছে, দেখি প্রাইম এটালা প্লেয়ারটাকে মারতে পারি নাকি। কিন্তু হালকা আমি সামনে চলে দেখান, এখানে প্লেয়ার টেয়ার নাই, এমনি থেকে কোনো প্লেয়ার নাই। ব্লু জোনে কিন্তু প্লেয়ার দেখছি অনেকবার নামছে, দেখে পিস থেকে একটা প্লেয়ার আমাকে ফায়ার দেওয়া শুরু করে, দেখে ফার্ম মার্ট কাবারে চলে যায়। দেখি প্লেয়ারটা কই দেখি এখানে দাঁড়িয়েছে, হালকা ফায়ার দেওয়ার চেষ্টা করতেছে, দেখি প্লেয়ারটা আমাকে মারতেছে। একটা ওয়াল ফায়ার দিয়ে দেখি সামনে একটা প্লেয়ার রাশ করতেছে, কিন্তু এজন্য মারতে হবে। নোপেল একটা ওয়ান টেপ মারি গাইজের কি মারলাম রে ভাই। গাইজের টিমমেটটাকে মারতে হবে, জন্য গাইজের প্লেয়ারটা আমাদের জন্য প্রচুর জ্বালাইতেছে, মেরে দিই গাইজ। ও প্লেয়ার ওয়ান টেপ মারে দিলাম। হ্যাকার হ্যাকার আর যেটা আমি 2 টাকার হ্যাকটা লাগিয়ে নিই, একটা কিন্তু এখানে কিন্তু কাজে চলে আসে, কারণ হলো 2 টাকার হ্যাক এমনি তো কাজ আসে না আমার, তো বাস কিন্তু চলে আসলো অবশ্যই। এদিকে লুটমুট করে কিন্তু এখানে 4টা কিল করে ফেলি, 4টা কিল করে সামনে ভিডিওটা কাট করবে, সামনে চলে যায়, কারণ হলো এখানে এনিমি টেনিমি নাই। আমি এখানে কিন্তু একটা প্লেয়ারটাকে 100 করে কিন্তু প্লেয়ারটাকে আমি এখানে মারতে পারি না, কারণ এখানে এনিমি একটা প্লেয়ারকে মেরে দেয়, আমার 100 প্লেয়ারটাকে মেরে দেয়। আমি যেমন প্লেয়ারটাকে মারতে পারি, এখানে ফাইট হতে আসে, এখান থেকে কে জন্য মারতে পারি ওপলে কিন্তু বড় শট দিন থেকে প্লেয়ারটাকে মেরে দিই। ও গাইস সরি, মেরে দিই না, এখানে নক করে ফেলে যাবেন, এখানে কমান্ডারটা করে দিই, কমান্ডার 5টা কিল হয়ে সামনে চলে যাবো, কারণ এখানে আরও কিল করতে হবে, মাত্র 5টা কিল করলে তো হবে না গাইস, কিন্তু 10-12টা কিল করে আমি ম্যাচটা বুঝে আনতে হবে, কারণ আমি এখানে রাশের গেম প্লে করতে আসি। আমি তো বট না, আপনারা আমি জানি নি, আমি অনেক প্রো, জন্য আমি কিন্তু যাই, কিন্তু এখানে ড্রোন কিনবো, ড্রোন কিনে কিন্তু এখানে দেখবো কোনো প্লেয়ার টেয়ার আছে নাকি। এখানে ড্রোনটাকে নিয়ে 100ও করে ফেলে, দেখি আমার সামনে প্লেয়ার, এই প্লেয়ারটাকে যেমন মারতে হবে, কাজ আমি দেখছি আমি ইয়ার প্রো হয়ে গেছি, এখানে আমি 100 করে কিল করবো। দেখি প্লেয়ারটা এখানে ঘুরে করতেছি, ওর কি ভয় না, এখানে আমি প্রো প্লেয়ার আসছে, মানে হ্যাকার আসছে। এখানে হালকা ড্যামেজ দিয়ে হালকা কিন্তু FGL কিন্তু হালকা লঞ্চার মেরে দিই, একটা কিন্তু লঞ্চার লাগে না, তো লাস্ট লঞ্চারটা লেগে যায়। গাইজ এখন তো কিন্তু ফ্ল্যাটে রাশ করার সময়, তার সময় কিন্তু ফ্ল্যাটে রাশ করতে ওখান দিয়ে উড়াই দেবো, তাতে কিন্তু ফ্ল্যাটটা এখানে কি মানে মেরে কিন্তু এখান থেকে হালকা লুটমুট করে ফ্ল্যাটটা ফুল স্কোয়াড এখান থেকে ওয়াইপ হয়ে যায়। কিন্তু 6টা কিল করে ফেলি, কিন্তু আরও কিল করতে হবে, আমাকে 6টা কিল করলে হবে না। কিন্তু আমি সামনের দিকে চলে যাবো, সামনের দিকে চলে কিন্তু এখানে ফ্ল্যাটটাকে 100 করতে হবে ফ্ল্যাটটাকে, কারণ এখানে ফ্ল্যাটটা আমার মনে হয় আর নাই, অনেক কিন্তু অনেক ফাইট আছে, হালকা লুটমুট করে নিই লুট বক্স থেকে, দেখে লুটমুট করে কিন্তু আমি সামনে চলে যাবো, কারণ এখানে কিন্তু ফ্ল্যাটটাকে 100 করতে হবে গাইজ। এখানে কিন্তু পরে এখানে ফ্ল্যাটটাকে 100 করা যায় না এই গাইজ, ফ্ল্যাটটাকে 100 করে ফেলি, দেখেন আব্দুল্লাহ এক নামে একটা ফ্ল্যাটটাকে 100 করে ফেলি, আমার সামনে ফ্ল্যাটটাকে যেমনি মারতে হবে। এখানে একটু সেফলি খেলাবে, কারণ এখানে টিমওয়ার্ক থাকবে, 2টা প্লেয়ার থাকবে, এখানে ফ্ল্যাটটা হালকা ড্যামেজ দিয়ে দেয়, ফ্ল্যাটটা আমাকে কই থেকে মারলো যেতে বুঝলাম না, ঘরের উপরে নাকি ঘায়ের পিস দিই, ঘায়ের পিসে একটা, এটা কিন্তু হালকা বার্তারা প্রচুর ড্যামেজ করে দিই, ড্যামেজ করে দিকে ফ্ল্যাটটা ঘুমিয়ে এখান থেকে বাঁকতেছে, তবুও কিন্তু ফাটায় কিন্তু ড্যামেজ করে দিই গাইজ। কিন্তু FGLটা মেরে দিয়ে দেখি ড্যামেজ লাগে নাকি, কিন্তু কোনো ড্যামেজই লাগে না। ভাবতেছি কিন্তু ফাত্তরের খাবার আমার জন্য নিলে ভালো হয়, ঠিক ফ্ল্যাটটা ফুল ড্যামেজ করে দেখেন, ওয়ালটাও সব পাড়ায় রাখতেছে গাইজ। স্পিন তো এখানে ফুল ড্যামেজ মানে অর্ধেক স্পিন আয় করে দেয়, আর বেস্টের অবস্থা কিন্তু এখানে খারাপ, কিন্তু ফার্মার একটা খাবারে চলে যায়, ফার্মার খাবার কিন্তু এখান থেকে বেস্টারটা নিয়ে নিই, বেস্টারটা দিতে ফ্ল্যাটটাকে হালকা ড্যামেজ দিন, ফ্ল্যাটটাকে নক করে ফেলি। এখানে অবস্থা প্রচুর খারাপ, কারণ আমার বেস্টের অবস্থা খারাপ, আমার স্পিনের অবস্থা খারাপ, যেটা কিন্তু একটা প্লেয়ার নক করে কিন্তু খুলবে না গাছ, এখানে একটা টিমমেটও আছে, এখানে ফুল স্কোয়াডটা ওয়াইপ করতে হবে যেমনি হোক। আমি কিন্তু এখন পুরো আপনি আমার গেমটা শুধু দেখেন তাহলে বুঝতে পারবেন গাইজ, কিন্তু বয়স উল্টো পাল্টা হতেই পারে গাইজ, কারণ হলে আমার কিন্তু এখানে মনে করেন যে ফোনটা কিন্তু এখানে সমস্যার কারণে কিন্তু কালকে ভিডিওটা আপলোড করার কথা ছিল, মানে 24শে সেপ্টেম্বর, আমার এখানে কিন্তু
মানে আজকে কিন্তু আপলোড করতে আসি 25শে সেপ্টেম্বর, কারণ কিন্তু এখানে ফোনটা একটু মানে সমস্যা দিতেছিল, ভয়েস মানে রেকর্ডিং করতেছিল না নাকি। আমি যেখানে ভিডিওটি এডিটিং করে রাখছিলাম কিন্তু এখানে ভয়েসটা আমি কিন্তু এখানে রেকর্ডিং করতে পারতেছিলাম না, মানে ভয়েস ওভার করতে পারতেছিলাম না আর কি। আজকে কিন্তু ফোনটা ঠিক করে নিতে আবার কিন্তু এখানে ভয়েস ওভার করতেছি, কিন্তু একটু উল্টোপাল্টা হতে পারে গাইস, তবে একটু সাপোর্ট করেন বেশি বেশি করে, একটা ভালো ফোন কিনতে পারি। আপনাদের ভালোবাসার জন্য একটু সাপোর্ট বেশি বেশি করেন। কাজ যদি একটা প্লেয়ার নক করবে, নক করে কিন্তু এখানে সামনে চলে যায়, কারণ এখানে কিন্তু একটা কিন্তু এটাকে যেমন মারতে হবে গাইস, শেষ ফুলেস করা হয় এনে মেরে দিই গাইস। কিন্তু 8টা কিল করে এখানে লুট গ্রাবি আবার কাট করে সামনে চলে যায়, কারণ এখানে কিন্তু আরো কিল করতে হবে গাইস। এখানে প্লেয়ার করতেছি কিন্তু প্লেয়ার পাইতেছিলাম না, কিন্তু কারণ মাত্র কিন্তু এখানে 12টার মতো প্লেয়ার আছে, কিন্তু আমার পিছ থেকে প্লেয়ার মারা শুরু করে দেয় গাইস। কই থেকে মারলো রে ভাই? সামনে থেকে 2টা প্লেয়ার, এখান থেকে বাঁকতে হবে এখান থেকে। আমার কাছে এখানে কিন্তু মনে করেন যে এই মানে ওয়াল কম, এখান থেকে আমার বাঁকতে হবে, কিন্তু আমার আরেকটা মাত্র ওয়াল মেরে কিন্তু এখান থেকে টাচ করে আমি এখানে গাছের কাভারে চলে যাই। গাছের কাভার চলে কিন্তু এখান থেকে আমি ফিল্ডটাকে হালকা হালকা ড্যামেজ, প্রচুর ড্যামেজ হিট মেরে দিয়ে আবার কিন্তু আমাকে কিন্তু স্পিন অবস্থা নাই করে দেয় গাইজ। আরেকটু জন্য আমি মরে দিতাম, একটা নক করে দিন ফিল্ডটাকে রিঅ্যাপটা করে দিবে, এফজিএলটা মেরে দিয়ে দেখি কোন ড্যামেজ খায় নাকি, দেখি 100 ড্যামেজ খাইছে। আমি আবার একটা এফজিএল মেরে দিই, কিন্তু গাইজ কোনো ড্যামেজ খেলো না, কিন্তু বেয়ে গেছে মনে হয় প্লেয়ারগুলা। একটু সেভ নিয়ে খেলা লাগবে, দেখি মারতে পারি নাকি এই 2টা প্লেয়ারকে। এখানে দেখি আর মাত্র কিন্তু 11টা প্লেয়ার, 8টা কিল করে ফেলে আমার পিস থেকে ফায়ার দিতেছে আবার গাইজ। কি বললো কই দিকে মারতে হচ্ছে দেখি, এখানে ওয়ালে কাভারে পাথরের কাভারে এখানে একটা প্লেয়ার আবার সামনে একটা প্লেয়ার কিন্তু প্রচুর অবস্থা আবার খারাপ করে ফেলে, মানে বেস্টের অবস্থা কিন্তু প্রচুর খারাপ করে ফেলে। আমি কিন্তু একটা ইনভেস্ট প্লেয়ারটাকে মারা শুরু করে আরেকটা প্লেয়ারকে, তাই আমার এক পাশে বসে একটা বসে একটা কাজ কমে থেকে মারতেছে, মানে এই জেলটা আবার মেরে দিলাম স্যার। মেরে দেখে ফ্ল্যাটটা ড্যামেজ খাই জন্য আমি এখান থেকে বেরিয়ে গেছি। দেখে কিন্তু এখানে টপটা কিন্তু এখানে ডান হয়েছে, টপটা ডান হলে আমাকে বই আনতে হবে। দেখে কিন্তু পাথরের আবার এই ফ্ল্যাটটা এখন আছে মনে হয়, ওয়াল ফায়ার বসে রয়েছে। তাই আমি দিকে এমটেম করে একটা প্লেয়ার এখানে ফ্ল্যাটটাকে হালকা হালকা ড্যামেজ দিয়ে দিই, দেখে ফিল্ডটা কিন্তু বেগে যায়, কিন্তু দেখলে হবে না, ওখানে কিল করতে হবে, কিল করে ম্যাচটা বই আনতে হবে। কিন্তু আমি ঘুরাঘুরি করতেছি, দেখি প্লেয়ারটা দেখি না, কিন্তু সামনে থেকে একটা প্লেয়ার মারা শুরু করে দেয়, একটা না এখানে 2টা প্লেয়ার গাইছে ভাই, আরেকটার জন্য শেষ আমি। আবার কিন্তু এখানে সুপার মিড একটা মেরে দেয়, বেস্টের অবস্থা খারাপ কী বলবো। এখানে একটা কিন্তু এখানে বেস্ট আপডেটটাও নিয়ে নিই, বেস্ট আপডেটটা নিয়ে কিন্তু আমি সামনে আবার কিন্তু এখানে কতক্ষণ ঘোরাঘুরি করে দেখি এখানে প্লেয়ারগুলো কই, দেখি প্লেয়ারগুলো এখান থেকে বাইরে যেতেছি, আমি সামনে চলে যাবো, কারণ এখানে দৌড় আসতেছে। এখান থেকে কিন্তু সামনে এখানে চলে যাবি, এটা আবার কাট করে নিয়ে গেছে, বাট করে সামনে চলে আসে। সামনে দিকে এখানে কিন্তু ড্রোনে অনেকগুলো প্লেয়ার দেখতেছি, ড্রোনে কিন্তু এখানে মনে করেন 4টা প্লেয়ারের মতো, কিন্তু এখানে সামনে একটা প্লেয়ার কিন্তু ফেলটা মারতে হবে গাইজ। ওপেনিং একটা ওয়ান ট্যাপ মেরে দিন, দেখি প্রাইম এটালা প্লেয়ারটা কিন্তু প্রাইম এটালা প্লেয়ারটাকে মেরে দিই, দেখি প্লেয়ারটা কিন্তু অনেকগুলো কিল করছে ম্যাচ দেখছি ম্যাচে। আমি তো অবশ্যই কিন্তু প্লেয়ারটা এনে মেরে দিয়ে বাইরে চলে যেখানে ওর টিমমেট মনে হয় গাইজ প্লেয়ারটা, যেমন এটাকে মারতে হবে ওদের টোকন চালানো না, আমার কিন্তু অবস্থা খারাপ। আর মাত্র কিন্তু 12 SP ছিল গাইজ, যেমন ফ্যাক করতে হবে গাইজ, ফ্যাক কিন্তু এখানে মেরে করতে হবে, সবাই মেরে একটা মেরে নিয়ে 4 লেভেলে বেস্টটা গাড়ির অবস্থা খারাপ বানায় দেয়। আর এমন কী দিয়ে মারলাম আমি এটাই বুঝতেছি। এখান থেকে দিকে আর প্লেয়ার চলে আসে, এখান থেকে একটু সেভ নিয়ে যাওয়া লাগবে আর এখানে অনেকগুলো প্লেয়ার। সামনে দেখি প্লেয়ারটা আমার ফেসে আসতেছে, হালকা হাতে ড্যামেজ চেষ্টা করতেছে, কিন্তু ওয়ালটা মেরে দেয়। টোকন ফ্ল্যাটটাকে ফুল স্কোয়াড ওয়াইপ করে ফেলে সামনে চলে যায়, কারণ কিন্তু আমার ফুল ড্যামেজ করে দেয়। আবার এদিকে থাকার জন্য জোন আসতে যেখান থেকে একটু কাবার নিয়ে সামনে চলে যায়, দেখে মারতে পারি নাকি গায়ে, যেখানে কোচ ফ্ল্যাটটার সামনে প্লেয়ারটা আমি দেখি না কই থেকে আমার মারা দিল গায়ে শেষ। এই ম্যাচটা কিন্তু আমি এখানে জয় বাংলা গেছি, আর একটু জন্য ম্যাচটা জানতে পারলাম। আমার তো কিন্তু এখানে 3-4টা প্লেয়ার মধ্যে লাইভ ছিল গায়ে, দেখি আমাকে এখানে কত প্লাস দেয়, আমি কিন্তু ফুল প্লাস দিবে, কারণ আমি লাস্ট পর্যন্ত বেশি ছিলাম এখানে 58 প্লাসের মতন দিয়ে 10টা কিল করে গায়ে, পরবর্তী একটা ম্যাচে চলে যাই। আসো খেলবো, খেলা হবে গাইজ দুঃখ বলা মন নিয়ে আরেকটা ম্যাচ চলে আসি সোলারা ম্যাপে, আবার কিন্তু গাইজ সোলারা ম্যাপে আমাকে আমার নামাই যায়। এই ম্যাচটার জন্য গাইজ বই আনতে হবে, সামনে একটা প্লেয়ার গায়ে, সামনে 2টা প্লেয়ার, একটা প্লেয়ার এখান থেকে আবার জিপ্লেন ধরে চলে আসে, মানে আমার কাছে ফাঁসে, তেমনি প্লেয়ারটাকে মারতে হবে। কিন্তু আমি ফিনেন্টি দিকে প্লেয়ারটা হ্রাস করে দিই, দেখি ফেটটা এখানে কন্টেনারের ভিতরে ফেটটাকে হালকা হালকা ড্যামেজ দিয়ে প্রচুর ড্যামেজ দিয়ে এখানে ফেটটাকে মেরে দিয়ে আমাকে প্রচুর ড্যামেজ করে দেয়। এটাকে এখানে কম রামটা করে দিই, কিন্তু একটা ওয়াল প্লেয়ার কিন্তু ফেটটা এখানে কম রামটা করে হালকা হালকা লুটমুট করে নিই, কারণ এখান থেকে শর্ট গান একটা পেয়ে যায়। এখানে সামনে আরও প্লেয়ার আছে, এখানে একটা মেরি করে নিই, কারণ সবার আগে স্পিডটা ফুল করতে হবে, তারপরে প্লেয়ার মারা যাবে। যে বাইরে একটা প্লেয়ার কিন্তু ফ্যাটটাকে এখানে মেরে দিই গাছ, অবশ্যই নক করে ফেলে প্লেয়ারটাকে, কিন্তু ফ্যাটটাকে নক করে কিন্তু কম রান করতে পারতেছিলাম না গাইস। কি এখানে আসতেছে না এটা ভাই, অবশ্যই এখানে গান দিয়ে কিন্তু ফ্যাটটাকে কম রান করে হালকা হালকা মুখে ফ্ল্যাটটা আছে। এমন এমন কম চলে কিন্তু এমন টেমন নিয়ে এখানে একটা অজ্ঞান নিয়ে নিই, সামনে একটা প্লেয়ার আসতেছে, ওটা হালকা হালকা ড্যামেজ দিই না, প্রচুর ড্যামেজ দিই, প্লেয়ারটা মূল্য না প্লেয়ারটা ফ্যাক করে এসে গেছে, এখন প্লেয়ারটাকে মারবো কেন আমি এটাই বুঝতেছি রে ভাই। আর এখানে আমার কাছে কোনো গ্যারান্টি নেই, আমি গ্যারান্টি ছাড়া এখানে প্লেয়ারটাকে মারবো কেন, আমার কাছে ওয়াল ফায়ারের সমস্যা গাইজ, অল্প আমার আমাকে মেরে দিয়ে সম্ভবত
এখানে একটা ইয়ে ছিল গাছ, এটার নাম কি আমি এটাই জানি না গাছ। এখানে আমি গেম খেলে এত বছর ধরে গেছি, নামে জানি না। আমি সবাই একটু কমেন্ট করে দেয় আমার নাম কি। কিন্তু এখানে মেরে দিকে ফ্লেটটা কিন্তু এখানে প্যাকেট ঘুরে করতেছে, আমি মারতে পারতেছিলাম না। কিন্তু ওদিকে সামনে একটা মানে কট গান এখানে ওয়ালটা সহজে ফাটা যাবে। কট গান দিয়ে ওয়ালটা ফাটাই কিন্তু ফ্লেটটা কিন্তু বেরো যায়। এখানে শর্ট গান দিয়ে ফ্লেটটা এখানে ফুল স্কোয়াড ওয়াইপ করে কিন্তু এখানে হালকা হালকা লুটমুট করে কিন্তু ভিডিওটা কাট করে আবার সামনে চলে যায়। সামনে থেকে 100 করেছে গাছ, এখানে প্লেয়ারটাকে যেমন মারতে পারে ঘুরাঘুরি করতে দেখি। এই পাশ থেকে একটা প্লেয়ার আসতে আছে গাছ, ওই দিকে আসতে কি মারলাম রে ভাই। আবার কট গান দিয়ে ওয়ানটা মেরে ফেলে গাছ। ওর সামনে টিমের আমাকে মারা শুরু করে দেয়, এখানে কিন্তু আমাকে হালকা হালকা ড্যামেজ করে ওয়ালটা মেরে কাভারে চলে যায়। আপনারা দেখুন জানেনি কট গানে কি একটা মানে বসে মারলে কি ড্যামেজটা দেয়, আপনারা জানেনি। আমি এখানে কট গান দিয়ে কিন্তু এখানে 40 করে ড্যামেজ দেয়। আমি কিন্তু এখানে প্লেটটা রাশ করি 100 প্লেটটাকে যেমন মারতে হবে গাছ দিয়ে। এখানে এই কাভারে এই প্লেটটা কাভারে মানে মানে টাওয়ার একটা কাভারে খাওয়া রয়েছে, যেমন প্লেটটাকে মারতে হবে গাছ। এখানে সামনে আর প্লেয়ার গাছ, এই প্লেয়ারগুলো কোই দিকে আসলো আমার জন্য 100 আমাকে মারতে হবে। হালকা হালকা ড্যামেজ দিয়ে প্রচুর ড্যামেজ দিয়ে আরেকটার জন্য বাইরে মিস হয়ে গেল, বাইরে শেষ। তারপর কিন্তু আমি 5টা কিল করে ফেলি এই ম্যাচটাতে। এই ম্যাচটা দেখে গাইস কয়টা কিল করতে পারি, ওই ম্যাচটা মনে করেন 10টা কিল করছি। সামনে একটা প্লেয়ার কিন্তু আরেকটা কিন্তু ওয়ান ট্যাপ শট মারি দিয়ে গাইছে, কি মারলাম যে কট গান দিয়ে কি মারতেছি গাইস, একটুর জন্য মিস হয়ে গেল। কিন্তু কাছে কাভারে চলে আসে, এনিমে ফ্ল্যাটটাকে জন্য ক্রাশ করতে হবে। সেখানে স্পিড ড্রোন ছিল, আমি স্পিড ড্রোনটা মানে ফ্ল্যাটটাকে ক্রাশ করে দিব, কারণ এই ফ্ল্যাটটাকে আমি ইজি মারতে পারবো। কাছে কিন্তু ওয়ান শট গানটা ছিল, হালকা পাতলা ড্যামেজ দিয়ে আমার সামনে চলে যায়। সামনে কিন্তু এখানে ফ্ল্যাটটাকে ওয়াল মারা আছে, কিন্তু ফ্ল্যাটটাকে আমি হুলেস করে এখানে ওয়াইপ করে দিই। 7টা কিল করে ফেলি, 7টা কিল করে হালকা পাতলা মেরি করতেছি, হালকা লুটমুট করে সামনে চলে যায়। সামনে এখানে দিকে একটা প্লেয়ার 100 করে ফেলি, কোনো প্লেয়ার চলে গেছে। এই প্লেয়ারটা এখানে কই থেকে আসলো, আমি তো কোনো এখানে ছিলাম, কোনো প্লেয়ারই পাইনি। এই প্লেয়ারটা এখানে কই থেকে আসলো, জন্য এই প্লেয়ারটাকে মারতে হবে। মাছের কিন্তু মাছ ওয়াই ছিল, জন্য এই প্লেয়ারটাকে মারতে হবে। বসে বসে কিন্তু এখানে হালকা পাতলা না প্রচুর ড্যামেজ দিয়ে গেছে, কিন্তু ওয়াল ফেলাই দেয়। এফজেল লঞ্চার একটা মেরে দেখে লঞ্চারটা লাগে নাকি, কিন্তু সিজনে ড্যামেজ খেয়ে ফেটে কিন্তু বাগতে আসছে। ওয়াল টোয়াল মেরে কিন্তু এখানে বাগতে দিব, যাবে না, দেওয়া যাবে না। ফেটে কিন্তু মেরে দিই, মেরে কিন্তু এখানে কমপ্লেন্ট করতে হবে। দেখে এখানে কমপ্লেন্ট করে দিই, কমপ্লেন্ট করে আমরা কিন্তু এখানে 8টা কিল করে ফেলি। আর মাত্র এখানে 13টা প্লেয়ার আছে। দিকে সামনে গান নিয়ে একটা প্লেয়ার ঘুরাঘুরি করতেছি, আমি এখানে ফায়ার চলে দিকে ফেটটা এখান থেকে বেরিয়ে গেছে। আর একটা কিন্তু বিয়েটা কাট করে আবার সামনে চলে যায়। সামনে দেখি এখানে কিন্তু সেভ চলে আসি, কাজে সেভে আসি। কিন্তু এখানে সামনে দিয়ে একটা প্লেয়ার এখানে কী করতেছে, মেশিন হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছি, আর ফুল ড্যামেজ দিয়ে দিই, কিন্তু ওয়ালটা ফাটা। কিন্তু এখানে গাড়ির কাভারে চলে যায়, কিন্তু এই জেল দিন লঞ্চা মাছ শুরু করে দিই, দেখি ড্যামেজটা লাগে নাকি। দুই সাইডে কিন্তু 2টা মাসে দেখি, কিন্তু লঞ্চা কিন্তু কোনো ড্যামেজই খায় না। দিকে পরবর্তী কিন্তু আমাকে ফায়ার দেওয়া শুরু করে দেয় প্লেয়ারটা। আমি এখানে লঞ্চারের দিকে ড্যামেজটা খাইছে, কিন্তু এখানে ফুল ড্যামেজ করে দেখে আবার কিন্তু এখানে ফুল ড্যামেজ মাছ। কিন্তু এখানে কিন্তু একটা লঞ্চ প্যাড ছিল, মানে ভাবতে আসি আর কি প্লেয়ারটাকে রাশ করা যায় নাকি। কিন্তু এখানে তার মধ্যে 8টা প্লেয়ারের মধ্যে লাইফ আছে, দেখি এই ম্যাচে কয়টা কিল করতে পারি। আমি একটু গোয়ারি করতেছি, দেখি ওর টিমমেট আছে নাকি, দেখি প্লেয়ারটাকে ওর টিমমেটই নেই। আমি আবার কতক্ষণ হোল্ড করে রয়েছি, দেখি প্লেয়ারটা কই গেছে, দেখি ঘরেতে ঢুকে রয়েছে। একটা এমটাম করতেছি, দেখি প্লেয়ারটাকে মারতে পারি নাকি, দেখি প্লেয়ারটা হালকা আমাকে উল্টা মারতে, আমি উল্টাকে একটু এমও খাইতেছিলাম না। আমাকে হালকা পাতলা একটা টানে ফ্ল্যাটটাকে দাঁড়ায় দেখতেছি ফ্ল্যাটটা কী করতেছে। দেখি কিন্তু ফ্ল্যাটটা কিন্তু বসে রয়েছে, যেটা লঞ্চ প্যাড ছিল দেখি লঞ্চ প্যাডটা মারে, কিন্তু ফ্ল্যাটটাকে যেমন মারতে হবে। এটা লঞ্চ প্যাড ছিল, লঞ্চ প্যাডে কিন্তু ফিস দিয়ে মারতে হবে, সামনে দিয়ে মারলে ফ্ল্যাটটাকে আমাকে মেরে দিবে। এই উদ্দেশ্যে আমি ফিসে চলে যাই, ফিসে কিন্তু এখানে ফ্ল্যাটটাকে যেমন মারতে হবে। লঞ্চ প্যাডটা আমার কাছে ছিল, দেখি ফ্ল্যাটটাকে কিন্তু আমার সামনে চলে আসে, আমার কাছে চলে আসে। ফ্ল্যাটটা আমার ফলো করতেছে মনে হয় রে ভাই। ফ্ল্যাটটা ফুল ড্যামেজ করে দিই, কিন্তু লঞ্চ প্যাডটা আমার ফ্ল্যাটটা রাশ করবো, দেখি ফ্ল্যাটটা আমার এখানে ফুল ড্যামেজ করে দেয়। হালকা পাতলা ড্যামেজ করে কিন্তু একটা মেরি করে ফ্ল্যাটটা রাশ করবো, তাহলে ফ্ল্যাটটা মারতে পারবেন না। কিন্তু মেয়েটা করে কিন্তু হসপিটালটা উড়ে হসপিটালে ফ্যাটটা রাশ করে দিই, দেখি ফ্যাটটা সামনে ঘরে কিন্তু একটা ওয়াল মেরে দিই, আমাদের দিয়ে ওয়াল মেরে দিই, ফ্যাটটা ভিতরে চলে যাই, হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই। হালকা পাতলা না দিয়ে 1 শট মেরে দিই, এখানে M590 দিয়ে একটা মারলে কিন্তু ফ্ল্যাটটা এখানে মরে যাবে, কিন্তু গাইস মরলো না কেন, একটা মেরে ফ্ল্যাটটা এখানে একটা মেরে ফ্ল্যাটটা এখানে মেরে দিই। এখানে মেরে কিন্তু এখানে ওয়াল ফ্ল্যাগ কিন্তু ফ্ল্যাটটা কম করে দিই, কম করে দেবে। এসব কিন্তু আমার 9টা কিল হয়ে যায়। আমার তো 4টা প্লেয়ার আছে, দিকে আমি সামনে একটা প্লেয়ার এখানে হালকা নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু মারতে পারি নাই। এবার ফিস থেকে একটা প্লেয়ার ফায়ার দেওয়া শুরু করে দিয়ে আমি বেগে যাবো, কারণ এখানে কিন্তু অনেকগুলো প্লেয়ার থাকতে পারে। এখানে কিন্তু সামনে গড়টা চলে, সামনে গড়ে থেকে কতক্ষণ হোল্ড করে থাকতে হবে, কারণ এখানে কিন্তু আমার তো 2টা প্লেয়ারের মতো অ্যালাইভ আছে। দেখি সামনে একটা প্লেয়ার ফ্ল্যাটটা কিন্তু উড়ে দেবো, হেড মেরে কিন্তু ফ্ল্যাটটাকে মেরে দিই। গাড়িটা কি মারলাম রে গাড়ি, বডি শট মানে হেড শট মেরে কিন্তু ফ্ল্যাটটাকে মেরে দিই। কিন্তু 10টা কিল হয়ে যায়। মাত্র কিন্তু একটা প্লেয়ার আই পাশে যেমন ফ্ল্যাটটাকে মারতে হবে, কারণ ইজি ম্যাচটা বইয়া হয়ে যাবে। মাঝে ফেড চলে দেখি প্লেয়ারটা কই, ফ্ল্যাটটাকে দেখতেছিলাম একটা ফেড কিন্তু মেরে দেখি প্লেয়ারটা কই, দেখি এনে প্লেয়ারের সামনে ঘরটাতে এমনি দেখেন, সামনে প্লেয়ারটাকে জিমনাক মারতে হবে, এই ঘরটাতে যেতে হবে। লস প্যাডও ছিল না, দেখে লস প্যাডটা মেরে চলে যাবো।
কিন্তু এখানে কিন্তু প্লেয়ারটাকে যেমন গাইজ মারতে হবে, তার 11টা কিল হয়ে যাবে, তাহলে তোমার ম্যাচটা ইজি বইয়ে হয়ে যাবে। উদ্দেশ্য নিয়ে সামনের দিকে প্লেয়ারটা দাঁড়িয়ে রয়েছে, যেমন বট প্লেয়ার। অবশ্যই কিন্তু প্লেয়ারটা এখানে মেরে কিন্তু ম্যাচটা এখানে হয়ে যায় আমার কিন্তু বইয়া গাইজ। সব গাইজ অনেক কষ্টের পর কিন্তু ম্যাচটা কিন্তু এখানে বুঝে চলে আসে। কিন্তু 11টা কিল করে গাইজ দেখি কতটা আমাকে প্লাস দেয় এখানে। কিন্তু একটু এক্সট্রা ছিলাম 47 প্লাস মাত্র গাইজ, 11টা কিল করে, এটা কোনো কথা গাইজ। অনেক কষ্ট করে কিন্তু ম্যাচটা বুঝে আনতে পারছি গাইজ, অনেকগুলো ম্যাচ মাইনাস ট্যাচ খেয়ে তারপরে ম্যাচগুলো বুঝে আনতে পারছি। আজকে ভিডিও সবার কাছে কেমন আসবে তা কমেন্ট করে দেবেন, ভালো করে লাইক করে দেবেন, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আর কি বলবো গাইজ, বেশি সাপোর্ট করেন গাইজ, ভালো ভালো মানে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে। আজকে তো বয়স দেওয়ার অনেক খারাপ হয়েছে, কারণ হলো আপনাদের আমি বলছিলাম ফোনের অবস্থা কিন্তু প্রচুর খারাপ, আপনারা জানেনই। হ্যাঁ বলছিলামই, কি আর বলবো কষ্টের কথা। আমি এই জগতে আসার পর থেকে, ইউটিউব জগতে আসার পর থেকে আমার একটা না বিপদ হইতে যাইতেছে আর কি। একবার আইডি, একবার ফোন, অনেক কিছু বিপদ গেছে গাইজ, কি বলবো। শুধুমাত্র এগুলোতে আমি মানে ভালো মতন সব কিছু ঠিক করে মানে রাখতে পারলে আমার জন্য মানে হয় আর কি। আমি যে এই মনে করেন ইউটিউব থেকে ভালো কিছু করতে পারি, সবাইকে দেখা দিব আর কি গাইজ, সবাইকে দেখা দিতে পারবো ইনশাআল্লাহ। ভালো কিছু করবো গাইজ, সবাই পারলে আমি কেন পারবো না। সব কিছু সাপোর্ট করেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, খুদা হাফেজ, বাই বাই, লাভ ইউ অল।